মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের একটু হিসাব নিকাশ না করে চললে সংসারের আয় উন্নতি কখনোই সম্ভব হয় না। সকালবেলাটা শুরু করলাম আজ এখান থেকে। বাচ্চুবাবু তৈরি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য। মেয়েটা একটু পরে যাবে, ছেলেটাও বেরোবে একটু আজকে পরে, যেহেতু আজকে স্যাটারডে। এক একজন আকার এক এক টাইমে যাবে। আর আজকে আমার সকাল সকাল স্নান পুজো সবই হয়ে গেছে। ব্রেকফাস্টটা অবশ্যই আমার জন্য। আমি একটু ওটসের পরোটা, একটু আপেল আর একটু কলা এই টিফিন নিয়ে নিয়েছি। পরে জামা কাপড়গুলো একটু, জামা কাপড় নয়, জামা প্যান্ট, ছেলেটার জামা প্যান্ট, মেয়েটার জামা প্যান্ট আর বাচ্চুবাবুর, এগুলো বেশ কয়েকটা এখানে জড়ো করে রেখে দিয়েছি। একেবারে তো কাছা হচ্ছে না, যেহেতু এই জল থামার নাম নেই। আজ আবার কয়েকদিনের জন্য হয়েছে নিম্নচাপ, আপনারা সকলেই জানেন। তো যাই হোক, বেশ কিছু আমি এখানে সার্ফ নিয়ে নিয়েছি বালতিতে এবং ভিজিয়ে রেখে দেবো মোটামুটি বেশ খানিকক্ষণ। এখন দেখছি একটু মন্দের ভালো রোদ উঠেছে, জানেন তো, দেখা যাক কতক্ষণ রোদ বাবা জীবন থাকে না আমাদের সঙ্গে। আজকের ভিডিওটা শুরু করছি এই এখন থেকে। সবাই অফিসে বেরিয়ে গিয়ে গেছে, সকলে খেয়ে গেছে ফ্যানে ভাতে আর আলু ভাতে। আর বাচ্চুবাবু খেয়ে গেছে উচ্ছে, আলু আর একটু ঘি করলা ভাজা। আজ স্যাটারডে, ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা, পৌনে 11টা। আমি চলে এসেছি এইবার মোটামুটি আমার নিজের জন্য রান্না করব বলে। তার আগে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা সকলে খেয়ে নিয়েছিল। খেয়ে এত দেরিতে সবাই অফিস বেরোলো, যার যেমন কাজ আছে যেদিন আর কি। আর আমি কিছু কাঁচা ভিজিয়ে দিলাম, আপনারা দেখলেন। এবার বাবির জন্য একটু আলু ভাজা ভেজে রেখে দিচ্ছি, যদি ও এসে দুপুরে খায়। আর আমি আজকে রান্না করব কচু, আলু আর কুঁদরির তরকারি, যেহেতু নিরামিষ। আর একটু উচ্ছে আলু আর একটু ঘি করলা ভাজা আছে, ওই দিয়েই স্যাটারডে তো চলে যাবে। তো চলুন আলুটা ভেজে নিই। জামা কাপড়গুলো যেই ভেজালাম, টুকটুক করে 2-4 ফোঁটা জল পড়তে শুরু করে দিল। ছুটে গেলাম বাদবাকি যেগুলো সকালের কাঁচা ছিল বাসি কাপড়, তো সেগুলোকে তোলার জন্য গিয়ে দেখলাম জল পড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু যেগুলো ভিজিয়েছি বন্ধুরা, সেগুলো কিন্তু আমাকে কাচতেই হবে, কেটে জলটা ধরিয়ে নিতে হবে। ধরিয়ে নিলে এখানে ওখানে দিয়ে শুকিয়ে নেওয়া যাবে ফ্যানের হাওয়াতে, এখানে ওখানে দিয়ে। আলুগুলোকে একটু সর্ষের তেল দিয়েই ভেজে নিলাম। কিন্তু বন্ধুরা জানেন, সর্ষের তেল দিয়ে বাবি একদমই কোনো ভাজাভুজি খেতে পছন্দ করে না। কিন্তু মাসের শেষ, সাদা তেলটা বারণ তো, জানেন তো। ওই যে বললাম না, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে হিসাব নিকাশ করেই একটু চলতে হয় সংসারে, তা না হলে কোনো উন্নতিই আমাদের সম্ভব হয় না। মাসের শেষে দুটো পয়সাও হাতে থাকে না। মানুষের জীবনে সব থেকে বড় জিনিস একটা হলো, সম্পদ হলো, কী বলুন তো, এই যে কিছু টাকা আপনার সেভিংস করা। এই সেভিংস যদি না থাকে, কত মানুষের যে কত রূপটি নিজে চোখে দেখেছি, তার কথা বলার নয়। তো দেখলে চোখে জল আসে। তাতে নিজেদেরও এই থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষা থেকে মাসের শেষে 2 পয়সা যাতে নিজে রাখতে পারি ভবিষ্যতের জন্য, তাই প্রথম থেকেই মাসের প্রথমেই হিসাব নিকাশ করে আমাদের চলতে হয়, যাতে কোনোভাবে কোনো কিছু করে একটু উন্নতি করতে পারি। আর যদি হিসাব নিকাশ না করে চলি, মাসের শেষে উন্নতিটা একদমই সম্ভব হয় না। তো যাই হোক, আলু ভাজা তুলে নিয়ে ওই অল্প তেলেতেই দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটু কচু, একটু কুঁদরি আর আলু, একটু টমেটো, এইসব দিয়ে একটু নিজের জন্য একটু হালকা ফুলকা তরকারি। আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ, তো নিজের জন্য এইটুকু বানিয়ে নিচ্ছি। তো চলুন, ঘরে তেমন মশলা বাটা ছিল না, ধনিয়া গুঁড়ো, জিরিয়া গুঁড়ো আর একটু নুন, মিষ্টি, একটু হলুদ দিয়ে আমি এটা করে নিচ্ছি। এটা করে নিয়ে কাচাকুচিগুলো হয়ে গেছে, ওগুলো শুকোতে দিয়ে ফেলি। এদিকে জল দিয়ে চাপা দিয়ে চলে এলাম। এবং সকালে জামা কাপড়গুলো মোটামুটি এখনও বৃষ্টি 2-4 ফোঁটা হয়েছিল বলে তুলিনি, তো হাওয়াতেই শুকিয়ে গেছে। আর বাদবাকি যেসব ছেলেটার, মেয়েটার আর বাচ্চাবাবুর জামা প্যান্টগুলো সব কেচেছি, সেগুলোকে একটু হ্যাঙ্গারে ভালো করে জলটাকে নিংড়ে একটু ঝেড়ে নিয়ে শুকোতে দিলে, জলটা খানিকটা ঝরে গেলে তুলে নিয়ে গিয়ে ঘরে, যাই হোক, এখানে ওখানে দিয়ে দিলে ফ্যানের হাওয়ায় শুকনো হয়ে যাবে। এইভাবেই তো আজকে কয়েক মাস ধরে এই বৃষ্টির সঙ্গে আমরা
জামা কাপড়ের সঙ্গে আর বৃষ্টির সঙ্গে লড়াই করে যাচ্ছি। কী বলুন বন্ধুরা, আমরা শুধু নয়, আমি শুধু নয়, সকলেই সব জায়গা থেকে সব বন্ধুদেরই তো দেখছি ভিডিও। আর শম্পা ভ্যারাইটি স্টোর থেকে শম্পা বলেছ আমায় জোরে জোরে একটু কথা বলতে। আমি চেষ্টা করছি জোরে কথা বলার, কিন্তু আমরা জোরে কথা তো অতটা বলতে পারি না। হ্যাঁ, ঝগড়া করার সময় তখন হয়তো গলা বেরোয়, অন্য সময় কিন্তু আমাদের গলাটা কোকিলকণ্ঠী বলেই আমাদের অনেকটা সুনাম আছে। কী বলেন বন্ধুরা? যাই হোক, মোটামুটি সকল কাজ করে শেষ করে চলে এসেছিলাম। তরকারিটাও অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে আলু আর ভাজা, ওই ঘি করলা ভাজা ছিল, আর তরকারিটা হয়ে গেছে। বাচ্চাগুলোর পাতে বেশ কিছু ভাত ছিল, ওই যে বললাম না ফেলা যাবে না, মা লক্ষ্মী বলে কথা। এর ওর পাতে যেগুলো ভাত এক একদিন দেখি সবার পাতের ভাতগুলো জমা করে নিজের একবেলা ভাত হয়ে গেছে। ফেলে দিলেই ফেলে দেওয়া হয়, কিন্তু কেন ফেলে দেবো বলুন তো? এই দ্রব্যমূল্যের বাজারে কী সবজির দাম, কী জিনিসের দাম। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে নিয়ে এই ঘরের বিছানাটা তোলা হয়নি সকাল থেকেই, এখন চলে এলাম এটা গুছোতে। অলরেডি আমার গুছোনো হয়ে গেছে। চাদরটা ভাবি গায়ে দেয়, তাই ওই চাদরটা একটু গুছিয়ে নিই চলুন। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এইবার চলে এলাম বাবির এই গাছটা এই ঘরে নিয়ে এসছে দেখেছি। এটা বাম্বু বাঁশ গাছ নাকি বলে, আমি ঠিকমতো বলতে পারলাম না, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর একেবারে আমি সব মাছই একে একে মরে গেছে, ওই একটি জীবিত আছে। যাই হোক, এখন ঘড়িতে পারছি প্রায় 8:30। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, একটু বাটার। তো এবার চিকেনগুলোকে আমি ভালো করে আগে থেকেই ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, এবং আমি একে একে এইবার চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো একটু নুন আর একটু গোলমরিচ। আজকে বানাবো চিকেন স্টু। ছেলেটার আবার জ্বর এসছে, ওর মুখটা একদমই খারাপ হয়ে গেছে, তাই জন্য ওকে বানিয়ে দেবো চিকেন স্টু। আর আমাদের একটু ডাল আর একটু বিরিয়ানি চালের, তো বিরিয়ানি চালের ভাত ওটা করে নেব। করা নেওয়া হয়ে গেছে, সব শেষে আমি চিকেনটা বসালাম। একটু গোলমরিচ দিয়ে দিলাম। এদিকে গাজর ক্যাপসিকাম কুটিয়ে রেখে দিয়েছি অলরেডি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে। তো চলুন এবার জল দিয়ে দেবো এবং চাপা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিয়ে এগুলোকে একে একে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে চিকেনটা সিদ্ধ হয়ে নেবার পরে চিকেনটাকে আমি তুলে নিয়েছিলাম, এবং ওই স্টকেতেই আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর গাজরটা, ওটাও সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করার পরে এইভাবে ছাড়িয়ে নিয়েছি বাবিতে আর আমাদের মিলে। এতে তেমন কিছু আর দেবো না, একটু দিয়ে দেবো শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো, একটু নুন অল্প করে, যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, আর দেবো একটুখানি স্বাদের জন্য মিষ্টি। তো চলুন বন্ধুরা, অলরেডি আমার হয়ে গেছে। একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গুলে, আর দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে। আমার আজকে চিকেন স্টু প্রায় কমপ্লিটের পথে। তো চলুন দেখতে থাকুন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, আপনাদের মধ্যে পিঙ্কি ত্রিপুরা থেকে বলেছ মা মেয়ের বন্ধুত্ব বা মা মেয়ের ভালোবাসা অটুট থাকুক। তো হ্যাঁ বন্ধু, আমরা দুজনাই বন্ধুর মতোই। সত্যিই সত্যি তোমাদের ভালোবাসায় আমাদের যেন মা মেয়ের বন্ধন এইভাবে সারা জীবন অটুট থাকে, সেই কামনাই করো। তো যাই হোক, তো চলো, ডিমটাকে আমি দিয়ে দিলাম। আমি ডিমটা দেওয়া হয়ে গেছিলো বলে ফেলেছিলাম, তো ভুল হয়ে গিয়েছিলো, নিজে গুণে ক্ষমা করে দেবেন। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করব এইবার ভিডিওর যদি কোনো অংশটুকু এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল নতুন বন্ধু হলে। তো চলুন, ছেলেটাকে চিকেনটা সার্ভ করে দিয়েছি। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। অল টাইম গুড নাইট।